বাবা একটা কথা বলবো? হ্যাঁ বল না। একটা পথ পাওয়া গেছে। কি পথ শঙ্কর? আমাদের পাইস হোটেলের পুরনো খদ্দের আছেন না, দীনবন্ধু কাকু, তুমি তো চেনোই। হ্যাঁ দীনবন্ধু। কি? হ্যাঁ, উনি ফোন করেছিলেন। ফোন করে বললেন যে আমাদের হরগৌরী পাইস হোটেল তৈরি করতে নতুন করে যে টাকাটা লাগবে, সেই টাকাটা উনি আমাদের ধার দেবেন। কি কি বলছিস তুই? হ্যাঁ, ওই 3 লাখ টাকা মতন। আচ্ছা, উনি ধার দেবেন অতগুলো টাকা? মানে তুই সত্যি বলছিস? হ্যাঁ বাবা, উনি দেবেন। ও তাহলে তো আর কোনো অসুবিধাই নেই মহেশ্বরী, সব সমস্যা তাহলে মিটেই যাবে। শঙ্কর, তুই আর দেরি করছিস কেন? যা ওনার কাছ থেকে টাকাটা নিয়ে আয়। হ্যাঁ, কিন্তু কি হয়েছে শঙ্কর? এত ইতস্তত করছো কেন? শঙ্কর বলছি, এতে আবার এত কিন্তুর কি আছে রে? আসলে দীনবন্ধু কাকু বলেছেন যে টাকাটা আমাদের 6 মাসের মধ্যে ফেরত দিতে হবে। 6 মাসের মধ্যে? এত অল্প সময়? হ্যাঁ মা, আর আমাদের হরগৌরী পাইস হোটেলের দলিলটা ওনার কাছে বাঁধা রাখতে হবে। কি বলছিস? আমি হরগৌরী পাইস হোটেলের দলিল বাঁধা দিয়ে টাকা নেব? না 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 না, এ কখনো হতে পারে না। অসম্ভব, এ হতে পারে না। হরগৌরী পাইস হোটেলের দলিল আমরা বন্ধক রেখে টাকা ধার নেব? আমি এটা মানতে পারছি না। না না, পাইস হোটেল আমাদের কাছে লক্ষ্মী, আমাদের কাছে ভগবান, আমাদের মুখে অন্ন জোগায়, আর সেই লক্ষ্মীকে আমরা বাধা দেব? না না না, লাগবে না, টাকা লাগবে না। হরগৌরী পাইস হোটেলের দলিল বাঁধা দিয়ে আমি কোনো টাকা পয়সা নিতে পারবো না, লাগবে না। বাবা, আমি মানছি বাবা, তোমাদের সব কথা আমি মানছি। এমন না যে আমি মন থেকে এই কথাটা মেনে নিতে পারছি, কিন্তু এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই গো। আজ অব্দি এমন একদিনও হয়নি যে আমাদের হরগৌরী পাইস হোটেলে উনুন জ্বলেনি, কিন্তু আজ সেটা ঘটেছে মা, কাল সেটাই ঘটবে। এটা আমি কিভাবে সহ্য করব বলো তো? আর এর চেয়ে বড় অমঙ্গলের আর কি আছে? আমাদের হরগৌরী পাইস হোটেলে উনুন জ্বালাতেই হবে, যে করেই হোক। আমাদের হরগৌরী পাইস হোটেল বন্ধ রাখা যাবে না বাবা। তাই আমি বলছি, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। আমি কথা দিচ্ছি তো বাবা, আমি দায়িত্ব নিচ্ছি মা। 6 মাসের মধ্যেই টাকা আমি শোধ করে দেবো। আমি দিন রাত পরিশ্রম করে টাকা শোধ করে দেবো। আমি কথা দিচ্ছি বাবা যে আমি আমাদের পাইস হোটেলের দলিল ছাড়িয়ে নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি মা, যতদিন না আমি আমাদের হরগৌরীর পাইস হোটেলের দলিল ছাড়িয়ে আনতে পারবো, আমি শান্তিতে আমার 2 চোখের পাতা এক করব না। কিন্তু আমাদের হরগৌরী পাইস হোটেল আমি অন্য কারোর হাতে যেতে দেব না। ঐশানী, তুমি তো আমার সব থেকে বড় শক্তি। এর আগেও অনেক বড় বড় বিপদের সময় তুমি আমার পাশে দাঁড়িয়েছো, আমার মনে সাহস জুগিয়েছো। তাহলে আজকে কেন তুমি আমার হাত ধরে বলতে পারছো না যে শঙ্কর, এই লড়াইটা আমরা জিতব? বলছি, আমি বলছি যে আমি তোমার পাশে আছি। আঙ্কেল, আমি মানছি হরগৌরী পাইস হোটেলের দলিল বন্ধক রাখাটা আমাদের সবার কাছে খুব যন্ত্রণার, কিন্তু এছাড়া তো আর কোনো উপায় দেখতে পাচ্ছি না আমি। আঙ্কেল, আমরা লড়বো, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো। আর তাছাড়া 6 মাসের মধ্যে আমরা তো বীমা কোম্পানি থেকেও টাকা পাবো, আর সেই টাকা দিয়ে আমরা কিছুটা হলেও তো ধারের টাকাটা শোধ করে দিতে পারবো, তাই না? হ্যাঁ গো, আমার স্মার্ট মেয়ে যখন ভরসা দিচ্ছে, তখন তুমি আর না করো না, রাজি হয়ে যাও।
শঙ্কর, মেজ বৌমা, আমার আমার হরগৌরী পাইস হোটেলের ভবিষ্যৎ কিন্তু এখন তোমাদের হাতে। এই কথাটা খালি মাথায় রেখো তোমরা। মা ষষ্ঠী যেন তোমাদের সব বিপদ থেকে রক্ষা করে। সুখে থাকো বাবা। ও ভাই কি তুমি হাত জোর করে কেন প্রণাম করছো? আমার মা পায়ে হাত দিয়ে প্রণাম করো। থাক বাবা, থাক। এসবের কি দরকার আছে? আমার গরম লাগছে না, আমি ঠিক আছে। এটা জামাই ষষ্ঠীর নিয়ম বাবা, করতে হয়। তোমাদের বিয়ের পর এটা প্রথম জামাই ষষ্ঠী, কিন্তু বাড়ির যা অবস্থা তাতে বিশেষ কিছু করতে পারিনি। খেয়ে নাও বাবা। কি বলছেন মাঝি? এ তো কিছু দিয়েছেন, কি করে শেষ করব সেটাই ভাবছি। আস্তে আস্তে খেয়ে নাও। ওখানে আয়োজন কর, বৌমা ষষ্ঠী দেবো তো। এই যে বৌমারা, এবার বসে পড়ো, তোমাদের তো ষষ্ঠীর ব্যবস্থা করা হয়েছে। কিরে হলি আয়। চল। বেঈমান একটা, বাড়ির বউদের সাথে ল্যাং ল্যাং করে বৌমা ষষ্ঠী করতে বসেছে। ওর এমন হাল করব আমি। কি হলো ভেবলি? এসো, ওখানে দাঁড়িয়ে রইলে কেন? কি হলো, চলো। কি হলো বড় বৌমা, তুমিও বসো। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমাকে আর ওখানে বসতে বলবেন না। সে আবার কি কথা? আমি বৌমা ষষ্ঠী করছি, তুমি বাড়ির বড় বউ। মা, আপনি হয়তো আমাকে এখনো এই বাড়ির বড় বউ ভাবেন, কিন্তু বাকিরা কি তাই ভাবে? আমি যার স্ত্রী সে তো অন্য একজনকে বউ বউ করে যাচ্ছে।